হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে গেছি আমাদের আমোদপুরে নেতাজি সুভাষ মেলাতে এবং গিয়ে একদম লাল লাল করে ভাজা জিলাপি দেখতে পেলাম, জিভেই জল চলে এলো দেখে। আর তারপর মথুরা কেক, মানে মেলাতে ঢুকেই এই খাবারের জিনিসগুলো সব চোখে পড়ছিল। তারপরে গজা, এখানেও দেখলাম লাল লাল জিলাপি ভাজা, এবং তারপরে তো দেখতে পেলাম এই টেডি বেয়ারগুলো, তারপরে আরও অনেক খেলনা যেগুলো বাচ্চারা ভীষণ ভালোবাসে। আর আমি গিয়েছিলাম দিদুর সাথে। আর দিদুর সাথে যেতে আমার খুব ভালো লাগে মেলাতে, কারণ দিদু বেশ সুন্দর করে মেলাটা ঘোরে, বেশ মানে সময় নিয়ে আর কি। তো তারপরে এখানে শীতের সোয়েটার, তারপরে জামা কাপড়, প্লাজো, প্যান্ট, যে যা রকম মানে প্রচুর কিছু এখানে ছিল। আর তারপরে ব্যাগের দোকান ছিল অনেকগুলো। আর এবং মেলা ঢুকতেই প্রথমেই এক্সিবিশনগুলো ছিল আর কি। তো সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন জনের হাতের কাজ, আর খুব ভালো লাগছিল তাদের হাতের কাজগুলো দেখতে। আর এত বড় বড় সবজি, মানে লাউ, কুমড়ো, তারপরে মূলো, তারপরে আরও অনেক রকমের সবজি ছিল যেগুলো অনেক বড় বড়। আমার দিদু তাই বলছিল যে এত বড় বড় মূলো, লাউ, কুমড়ো যে পাওয়া যায় সেটা এখানেই দেখতে পাওয়া যাচ্ছে, খুব সচরাচর দেখতে পাওয়া যায় না। তাই সেগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর আমরা অনেকক্ষণ ধরে এগুলো দেখছিলাম দাঁড়িয়ে। তারপরে যেটা চোখে পড়লো এই জুয়েলারিগুলো। এখানে চোকার থেকে শুরু করে বিভিন্ন রকমের মালা এবং হাতের পলা বাঁধা, শাখা বাঁধা, তারপরে চুড়ি, চূড়, খুব ভালো ভালো ডিজাইনের এগুলো পাওয়া যাচ্ছিল এবং ভীষণ রিজনেবল প্রাইসে। এর মধ্যে আমিও কিছু কিনেছি। এবং কানের আংটি, এই যে এখানে পাওয়া যাচ্ছিলো নোয়া বাঁধাগুলো, এগুলো বা দিদুর খুব পছন্দ হয়েছে। তো আংটি ডিজাইনগুলো এত সুন্দর লাগছিল, সোনার মতো লাগছিল, কিন্তু অবশ্যই এটা সোনা তো নয়, মানে দেখতে বেশ সুন্দর লাগছিল ডিজাইনগুলো, আর খুবই ভালো লাগছিল দেখতে। তো এখানে ভিড়ও রয়েছিল অনেক। আর এটা তো একদম নাগরদোল্লার জায়গাটা। আর আমোদপুরে একটাই নাগরদোল্লা বসে, আর বাচ্চাদের খেলনার জন্য বেশি বসে, যাতে বাচ্চারা একটু বেশি করে খেলতে পারে। আর আমি এখানে নাগরদোল্লায় চাপিনি, কারণ আমি একা চাপবো সেটা ভালো লাগে না, দিদু তো চাপতে পারবে না, দিদুর বয়স হয়েছে। তারপরে আমরা গেছিলাম একটু বিকাল করে, তারপরে একটু ঘুরতেই সন্ধে লেগে গেল। আর সন্ধে লাগার পরে এই জায়গাগুলো এত সুন্দর লাগছিল, আর এই লাইটিংগুলো প্রত্যেকটা দোকানে, আর এই পুতুলগুলো দেখো, যাদের বাড়িতে বাচ্চা আছে বা এসব নিতে ভালোবাসো তাদের খুব ভালো। তারপরে এই জুয়েলারিগুলো খুব ভালো লাগছিলো, এবং এগুলো প্রায় অনেক রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছিলো, যেগুলো 100, 150, 200। এখানে যেমন 5 টাকার জিনিস পাওয়া যাচ্ছিল, মানে ক্লিপ থেকে শুরু করে হারগুলো আমি জানি না কত, আমি জিজ্ঞেস করিনি। তারপরে হেয়ার ব্যান্ড, তারপরে এই চামচাগুলো, তারপরে বাচ্চাদের খেলনা, এই যে এই সাদা লাল এই চামচাগুলো সব 5 টাকার করে পাওয়া যাচ্ছিল। আবার বাচ্চারা এসব খেলনাগুলো নিয়ে খেলনা বাটি খেলে, তো এগুলো পাওয়া যাচ্ছিল। আর দিদু স্কচ ব্রাইটের প্রতি ভীষণ একটা কি বলবো দুর্বলতা আছে, যেখানেই স্কচ ব্রাইট দেখছে সেখানেই দিদু হাত দিচ্ছে। আর এটা হচ্ছে 500 টাকার নোটের একটা চাবির রিং। আমার তো ভীষণ ভালো লাগছিল এটা দেখতে, মনে হচ্ছিলো নিয়ে নিই, কিন্তু আর নিলাম না, যদি কেউ চুরি করে নেয়, যেহেতু 500 টাকা। আর এখানে লাইটিংটা এত ভালো আসছিল, তাই মনে হচ্ছিলো বারবার নিজের ভিডিও করি, তো সেই কারণে নিজের ভিডিও করছিলাম। আর সোয়েটার পরেও ভীষণ গরম লাগছিল, কিন্তু সোয়েটার খুলতে পারা যাচ্ছিল না, যদি ঠান্ডা লেগে যায়। আর দিদু এখানে কিনতে ব্যস্ত। আমোদপুরের মেলাতে ভীষণ মানে কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, যদি কেউ দেখে কিনতে পারে তবে। আর এখানে প্রায় প্রত্যেকটা জিনিসেরই দাম 100, 150, 200, 300 এই রকমের মধ্যে, এবং খুব ভালো। আর এই যে এখানে বারবি ডলের যে খেলনাগুলো পাওয়া যায়, আর এখানে সবই 5 টাকা। তো 5 টাকা 10 টাকার মেলা প্রচুর। তারপর 40 টাকায় হার পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল, এমনি বিয়ে টিয়ে বাড়িতে গেলে বেশ সুন্দর। আর এখানেও দিদু স্কচ ব্রাইট নিয়ে নিয়েছে হাতে। আর এখানে দেখলাম আমি 200 টাকার নোটের চাবির রিং।
আর তারপরে এখানে এই মঙ্গলসূত্র, তারপরে এই কানেরগুলো বেশ সুন্দর লাগছিল। এইগুলো সব 40 টাকা করে। এখানে যাই নেবে তাই 40 টাকা। তো আমি দিদুর সাথে গিয়ে এগুলো কিছু কিনিনি, তবে ভেবেছি যে পরে যদি যাই তো কিনবো। আর এখানে পুতুলটাকে কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর সাজিয়েছে, তো এগুলো ভাল লাগছিলো। আর এই পাথরের যে হাড়ের ডিজাইনটা, এগুলো 100 টাকা করে। আর এই যে কাপগুলো রয়েছে, এইগুলো সব 10 টাকা করে দাম। হ্যাঁ, তো আমিও ছাড়িনি, আমিও নিয়েছি, মানে দিদু আর আমি একসাথে। কিন্তু খুব ভালো করে দেখে শুনে কাপগুলো নিতে হবে। শুধু কাপগুলো নয়, এই প্লেটগুলোও মনে হয় 10 টাকায় দাম। আর এখানেও বেশ সুন্দর একটা লাইটিং আসছিল, তো সেই কারণে এখানে আমি নিজের ভিডিও করতে লেগে গেছি, ঢং করতে লেগে গেছি, যেটা স্বাভাবিক। আর অনেক রকমের খাবারের দোকান ছিল, কিন্তু আমি কিছু খেতে পারছিলাম না, কারণ দিদু মানে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া কিছু খায় না, দিদু নিরামিষ খায়। আর আমি দিদুকে ছাড়া কী করে খেতে পারি একা একা, তো সেই কারণে আমার আর খাওয়া হয়নি। আর এখানে আলমারি, শোকেস, তারপরে ড্রেসিং টেবিল, এগুলো সব পাওয়া যাচ্ছিল। এটাও বেশ ভালো লাগলো দেখে, তবে আমি দাম জিজ্ঞেস করিনি, আমি বলতে পারবো না। আর এখানে এই মূর্তিগুলো বেশ সুন্দর লাগছিল। এগুলো মনে হয় চীনামাটির মূর্তি, বুদ্ধদেবের মূর্তি ছিল, তারপরে ফ্লাওয়ার ভাস ছিল, তারপরে মহাদেবের মূর্তি ছিল, তারপরে মা সরস্বতী মূর্তি ছিল, অনেক রকমের মূর্তি ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি বলতে আমি দিদার বাড়ি গেছিলাম, কারণ দিদুকে বাড়িতে ছাড়তে হবে, তো তারপরে আমি আমার নিজের বাড়ি আসবো। আর এখানে দিদু চা করেছিল, আর এখানে দিদু আমাকে জোর করে 4টে বিস্কুট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি 4টে খাইনি, 3টে খেয়েছি। আর দিদুর হাতে লাল চা ভীষণ ভালো করে, তো সেটা আর ছাড়া যাবে না, তো সেই জন্য একটু চা খেয়ে তারপর বাড়ি যাব সেটা ভেবেছি। তো এখানে দিদু চা নিয়ে চলে এসেছে, আর চাটা অসম্ভব সুন্দর করেছিল। বলো, তোমার মেলা কেমন লাগলো? ভালো লাগে। ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ না? জমেছে ভালো। হ্যাঁ, দেখলাম তো আমাদের, হ্যাঁ, ঘুরলাম, দেখলাম। আচ্ছা। আর আমরা কি কি কিনলাম সেগুলো দেখাবো, আমাদের অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো দেখাবো। দেখাবো। তারপরে এখানে আমি চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, কারণ আমার এইভাবে বিস্কুট খেতে খুব ভাল লাগে। তো এই পুরো মেলার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। আর এখানে আমি দিদুর সাথে একটু গল্প করে তারপর বাড়ি চলে গেছিলাম। তো তোমাকে কত অল্প বয়স লাগবে? হ্যাঁ, আবার কি ইয়াং থাকবে? 40 বছরই তো দাম ভেঙে গেছে। তাহলে এখন তুমি অনেক ইয়াং। ভেঙে গেছে, চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে।